हे मङ्गलम् हरि कीर्तन महोत्सवमतीं सरस्वतीं सप्तमां सम्मां शास्त्रवेदां रसगां अमलां मधुर्यमुग्धाशयं श्रीविद्युत् रमणाख्यो कुञ्ज सदनी शिवपरां सद्गुणां वन्दे विष्णुपदां वरेण्यो रसिकानन्दां वनखां गुरु वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्यनाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपीशा गोपिका कान्तो राधा कान्तो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदिरे। तमादिदेव करुणनिधानं तमलवर्णं सुहृदावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्री भागवतो स्वरूपम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज पूर्ण जन्माष्टमी तिथि भरा समग्र भारतवर्षे तथा पृथिवीते आज एवं आगामीकाल এই দুদিন মিলে দুই মতে জন্মাষ্টমী উৎসব পালন হবে। এই জন্মাষ্টমী অষ্টমী তিথিতে ভগবান আবির্ভূত হয়েছিলেন। ভগবানের জন্ম, এই জন্ম শব্দটার মধ্য দিয়ে হয়তো আমরা ভাবতে পারি যে আমাদের জন্ম আর ভগবানের জন্ম, মানুষের জন্ম এবং ভগবানের জন্ম, এই দুটির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন, শ্রীরামচন্দ্র অবতীর্ণ হয়েছিলেন। ভগবানের স্বয়ং রূপের যে দুটো লীলা, নরলীলা, ভগবৎ স্বরূপে আদৌ তাদের জন্ম, তাদের কর্ম, আমাদের জন্ম, আমাদের কর্ম, এর মধ্যে কোনো ভেদ আছে কিনা, আমরা কিভাবে এটাকে বিচার করি। অর্থাৎ পূর্ব মহাজনগণ সাধু শাস্ত্র কিভাবে বিচার করে গেছেন, আমরা কিছুটা তা অনুসরণ করার চেষ্টা করব। ভগবান এই পৃথিবীতে আসেন, কিভাবে আসেন না সপার্ষদ শিরোধাম সহ অবতারী। সপার্ষদ শিরোধাম, তিনি শুধু পার্ষদগণকে নিয়ে আসেন না, তার ধামকেও পৃথিবীতে নিয়ে আসেন। সেই জন্য বলা হচ্ছে যে প্রপঞ্চে নিষ্প্রপঞ্চ বিবিড়ম্বয়সী ভূতলে, আমরা যে জগতে আছি এটাকে মায়িক ধাম বলে। এই মায়িক ধামে ভগবান এই মায়াধামেতে আসেন, জন্মলীলা প্রকট করেন। প্রপঞ্চ বলতে এই মায়ার যে ত্রিগুণাত্মিকা মায়ার যে পরিধি, তার মধ্যে এই প্রপঞ্চ বলা হচ্ছে তাকে। আর এর অতীতে প্রপঞ্চ অতীত, অর্থাৎ ভগবান যে লোকে আছেন সেটা প্রপঞ্চের অতীত, সেটা নিত্য ধাম, চিন্ময় ধাম। ভগবান সদা সর্বদা তার নিত্য ধামেতেই তিনি লীলা করেন, তিনি আর কোথাও লীলা করেন না। ভগবান যখন আসেন পৃথিবীতে তখন তিনি নিজে আসেন এবং পার্ষদগণকে নিয়ে আসেন। শুধু তাই নয়, তার ধামকেও তিনি জগতে নিয়ে আসেন, প্রাকৃত জগতে তিনি ধামকে নিয়ে আসেন। সেই জন্যই প্রপঞ্চে নিষ্প্রপঞ্চপি, প্রপঞ্চে মায়িক ধামেতে তিনি অপ্রাকৃত ধামকে নিয়ে আসেন। তারপর তিনি লীলা করেন।
ভগবানের আবির্ভাবে এই ব্রজভূমি ধন্য হয়েছে। সেই জন্য বলছেন ব্রজগোপীরা, জয়তিতে অধিকাং জন্মনা ব্রজ, শ্রয়ত ইন্দিরা শস্যদত্রহি। জয়তিতে অধিকাং জন্মনা ব্রজ, এই ব্রজ এমনিতেই লক্ষ্মী দেবীর আবাসস্থান। ইন্দিরা, শ্রয়ত ইন্দিরা শস্যদত্রহি, যে লক্ষ্মী দেবীর আবাসস্থান এই ব্রজধাম। আর ভগবান জন্মগ্রহণ করার পর এই আবাসস্থান আরো সমৃদ্ধ হলো। ভগবানের জন্মের দ্বারা, জন্ম না, তিনি জন্মেছেন বলে, জন্মগ্রহণ করেছেন বলে আরো এই ব্রজ সমৃদ্ধ হলো। তা বৈকুণ্ঠ হতে এই মথুরাপুরী শ্রেষ্ঠ। বৈকুণ্ঠার্জনিত মধুপুরী বরা। কেন? ভগবান জন্মলীলা প্রকাশ করেছেন অজ ভগবান, যিনি অজ, নিত্য, শাশ্বত, যার জন্ম নেই, যার মৃত্যু নেই। আজ তিনি এই মধুপুরীতে জন্মগ্রহণ করেছেন। এই জন্মগ্রহণ করা ভগবানের, তার পিছনে কারণ ছিল। কারণ একটা বলা হয় মুখ্য কারণ, আরেকটিকে বলা হয় গৌণ কারণ। প্রথমেই যদি গৌণ কারণকে আমরা ধরি, তাহলে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि যুগে যুগে। ভগবানের আবির্ভাবের এই হচ্ছে গৌণ কারণ। যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি জগতে নিজেকে সৃজন করি। সম্ভব আমি আত্মমায়া, ভগবান যোগমায়ার দ্বারা তিনি এই জগতে লীলা সংগঠিত করে থাকেন। আর তার কাজ কি? পরিত্রাণায় ও সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতাম। সাধুদের আবার ত্রাণ কি? অর্থাৎ যারা ভক্তজন, যারা সাধুজন, যারা সজ্জন, তাদের অন্তর্বৃত্তি, যাদের চিত্তবৃত্তি যাতে ভগবত বহির্মুখ ভাবনার দ্বারা না প্রভাবিত হয়, ভগবান সেটাই করেন। অর্থাৎ তিনি সাধুগণকে ত্রাণ করেন, তাদের এই সমূহ বিপদ থেকে ভগবান তাকে রক্ষা করেন। আর বিনাশ হয়েছে দুষ্কৃতম, দুষ্কৃতির বিনাশ। ভগবানের কিন্তু এখানে পক্ষপাতিত্ব দোষ নেই যে তিনি সন্তানকে, তারই সন্তান, তিনি সাধুজনকে ত্রাণ করবেন আর অসাধুজনকে বিনাশ করবেন, তা নয়। ভগবান কি করেন না, সাধু বৃত্তিকে তিনি পালন করেন এবং অসাধু বৃত্তিকে তিনি সবলে বিনাশ করেন। অর্থাৎ তার হৃদয়স্থ ভাবনাকে তিনি চিরতরে পরিবর্তন করে দিয়ে, ভাবনাকে বিশুদ্ধ করে দিয়ে তার চরণে উন্মুখ করার জন্য প্রয়াস করেন। ভগবানের এই যে গৌণ কারণ, এই গৌণ কারণের পরে আরেকটি কারণ, সেটা হচ্ছে মুখ্য কারণ। মুখ্য কারণ কি? কেন ভগবান আসেন পৃথিবীতে, ভগবান কেন আসেন? এই যে ভগবানের আগমনের কারণ, বৈকুণ্ঠাব্দে যে যে লীলার নাহিক প্রচার, শেষে লীলা করিব যাতে মোর চমৎকার। বৈকুণ্ঠে ভগবান, তার নিত্য বয়স 14 বছর। তিনি বৈকুণ্ঠে থাকাকালীন তার যে শৈশবে মাতৃঅঙ্কে শায়িত হয়ে মাতৃ স্তনদুগ্ধ পান করা এবং নিজ সম সখা সঙ্গে গগন চারণ রঙ্গে বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার, যার বংশীর ধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী পুলক কম্প বহে অশ্রুধার। যিনি বৃন্দাবনে নিজ সম সখাগণ সঙ্গে তিনি গগন চারণ রঙ্গে বিহার করেন, যিনি বংশীর ধ্বনি দ্বারা সকলকে আপ্যায়ন করেন, তার যে ত্রিজগত মনসা কর্ষী মুরলী কলপূজিত, ত্রিজগতের মনকে আকর্ষণ করা মুরলীর ধ্বনি, যা দ্বারা তিনি জগৎকে আকর্ষণ করেন, সকলের মনকে আকর্ষণ করেন। ভগবান এইভাবেই এই লীলা, যে তার শৈশব, বাল্য, পৌগণ্ড, এই লীলা তার নিত্য কিশোর। সেই জন্য ভগবানের লীলা কেমন না, নবকৈশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। ভগবান চিরকিশোর,
তার নিত্যধামে, তার নিত্য বয়স এই লীলাতে। কিন্তু এই পার্থিব জগতে যখন তিনি অবতীর্ণ হন, যখন তিনি লীলা করেন, তখন তার এই শৈশবের তার লীলার প্রকট হয়। তারপর তার বাল্য অবস্থায় তার লীলা আস্বাদন করেন, পৌগণ্য অবস্থায় লীলা আস্বাদন করেন। তিনি আসেন কেন পৃথিবীতে? এটাই হচ্ছে প্রশ্ন। যে প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। ভগবান প্রেম রস নির্যাস আস্বাদন করবার জন্য আসেন। প্রেম রসের নির্যাস, সারবত্তা। প্রেম রস কি? আস্বাদন যোগ্যতা, ভগবানকে খুশি করবার, ভগবানকে সুখী করবার যে প্রবৃত্তি, এই প্রবৃত্তি জগতে সকলের না থাকলেও ভগবান যাদেরকে অবলম্বন করে এবং যেখানে তিনি অবতীর্ণ হয়েছিলেন সেই ব্রজভূমিতে, তাদের সকলেরই একই আশা ছিল, একই আকাঙ্ক্ষা ছিল, একই বাসনা ছিল, কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা। কি করে প্রাণবল্লভ সুখী হবে, কি করে কৃষ্ণ সুখী হবে, এই কৃষ্ণকে সুখী করবার জন্য তাদের সর্বতভাবে চেষ্টা। তাই কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবাটি প্রেম সেবা। তুমি কি করে সুখী হবে হে প্রাণবল্লভ? তুমি সুখী হও, জীবনের প্রেম লক্ষণ। তাই কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, ভগবান সর্বেন্দ্রিয়, তিনি ঋষিকেশ, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের তিনি ঈশ্বর, অর্থাৎ সর্বতভাবে সর্বেন্দ্রিয়ের প্রতিবিধান করা ভগবানের। এটাই হচ্ছে সমস্ত জীবের কর্তব্য। জীব, আমরা সংসারে আছি, আমরা জগতে আছি, আমরা জগতের কর্তব্যকে মনে করছি এই কর্তব্যই জীবনের শেষ কথা। আমরা অর্থ উপার্জন করব, সংসার পালন করব, পুত্র কন্যা তাদেরকে বড় করব, সংসারের সমস্ত কর্ম সম্পাদন করব, এটাই আমাদের জীবনের শেষ কথা, এটাই আমরা জানি। কিন্তু এসবের ঊর্ধ্বে আরো একটি কর্তব্য আমাদের জীবন রয়েছে, মানব জীবনের সর্বানুবন্ধী কর্তব্য। কি সর্বানুবন্ধ কর্তব্য? তার স্বরূপে যে কর্তব্য আছে, জীবের স্বরূপ আত্মস্বরূপে কি না? পরমাত্মাকে ভালোবাসা, পরমাত্মার সঙ্গে তার নিত্য সম্বন্ধ। আত্মার সঙ্গে জগতের কারো সম্বন্ধ নেই, না দেহের সম্বন্ধ আছে, না মনের সম্বন্ধ আছে, না বুদ্ধির সম্বন্ধ আছে, না আত্মার সঙ্গে কারো কোনো ব্যক্তির সম্বন্ধ আছে। দেহের সঙ্গে দেহের সম্বন্ধ হয়, মনের সঙ্গে মনের সম্বন্ধ হয়, কিন্তু আত্মার সম্বন্ধ একমাত্র সেই নিত্য শাশ্বত সনাতনী বস্তু, চিন্ময় বস্তু ভগবান শ্রীহরি, যার যেখান থেকে জীব উদ্ভূত হয়েছে, উদ্ভূত হয়ে মায়ার জগতে এসে এই অষ্টধা প্রকৃতি ভোগ করছে পঞ্চমহাভূতের দেহকে অবলম্বন করে। এই পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পরিকালে, অর্থাৎ এই পঞ্চমহাভূতের ফাঁদে সে প্রবেশ করেছে। প্রবেশ করে এই মায়ার যে প্রকৃতি, এই মায়া প্রকৃতিকে বিচিত্রভাবে ভোগ করছে। এটাই হচ্ছে এই জগতে এই ভগবান, যে আমরা যে আগে এসেছি এই পৃথিবীতে। কিন্তু এসবের ঊর্ধ্বে হচ্ছে ভগবান শ্রীহরি, যার চরণ কমলে সমস্ত জীবের অন্তিম আশ্রয়স্থল, যেখানে গেলে জীবকে আর চিরতরে তা চলা বন্ধ হয়ে যাবে। এই জন্য ব্রজ ধাতু গমনার্থে, ব্রজ ধাতু গমনার্থে, অর্থাৎ যেখানে গেলে জীবকে আর যেতে হবে না, জীবের চলার অবসান হবে, জীবের বলার অবসান হবে, জীব পরাশান্তি লাভ করবে। এমন একটি জায়গা, সেটা হচ্ছে ভগবানের আনন্দলোক। এই আনন্দলোক ব্রজধাম, বৃন্দাবন, অর্থাৎ আনন্দলোক ভগবানের, যেখানে গেলে, যে আনন্দে গেলে, আনন্দের সান্নিধ্যে গেলে জীবকে আর অন্য আনন্দের দিকে ফিরে তাকাতে হয় না। যদ্বত্ত অনানিবর্তন্তে, যেখানে গেলে জীবকে আর ফিরে আসতে হয় না। যং লব্ধা চ পরং লাভং মন্যতে নাধিকান্তত, যাকে লাভ করলে জীবের আর কোনো কিছু লাভ করার থাকে না। এমন যে ভগবানের নিত্য সিদ্ধ চিন্ময় ধাম, এই চিন্ময় ধাম থেকে ভগবান এই জগতে এসে এই মায়িক জগতে লীলা প্রকাশ করেন। লীলা প্রকাশ করেন তিনি রসিক শেখর কৃষ্ণ পরম করুণ। তিনি রসিক শেখর। আর তিনি আসেন কেন না? প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। প্রেম রসে নির্যাস, প্রেম রস আস্বাদন করার পরিপূর্ণ ক্ষেত্র কোনটি? না বৃন্দাবন ভূমি।
যেখানে ভগবান জন্মগ্রহণ করবার পর তিনি 10 বছর 8 মাস কাল এই বৃন্দাবনেতে ছিলেন। ভগবানের যে জন্ম হলো, এই জন্ম হওয়ার পর বসুদেব যখন রেখে গেলেন, এই নন্দালয়ে রেখে গেলেন, নন্দালয়ে কৃষ্ণ ধীরে ধীরে নন্দ মহারাজ এবং মাতা যশোমতী তথা ব্রজবাসীগণের স্নেহ প্রীতির সান্নিধ্যে তিনি বেড়ে উঠতে লাগলেন। এইভাবে বাড়তে বাড়তে তিনি তার শৈশবকাল মাতা যশোমতীর অঙ্কে মাতৃবাৎসল্য আস্বাদন করে তিনি কাটালেন। তারপর তার যে বাল্যকাল সখাগণের সঙ্গে কাটালেন, তারপর কৈশোর সফল করতি কলায়ন কুঞ্জে বিহর হরি, তিনি কুঞ্জ বিহার করে তিনি কৈশোর কালকে কাটিয়েছেন। তাই ধন্য বৃন্দারণ্যম যস্মিন বিলসতি সদৈব রমণীভি প্রতিকুলিনাম প্রতিকুলিনাম প্রতিকুঞ্জাম প্রতিগিরিকন্দরম অসৌ কৃষ্ণ। ধন্য বৃন্দাবন ভূমি, যার প্রতিপুলিনে প্রতিগিরিকন্দরে প্রতিকুঞ্জে ভগবান শ্রী গোবিন্দ ব্রজবাসীগণের সঙ্গে ব্রজবালাগণের সঙ্গে তিনি অনন্ত লীলা বিস্তার করেছেন, মাধুর্য লীলা বিস্তার করেছেন। এই বৃন্দাবন ভূমি ধন্য। ভগবান রসিক শেখর, রসিকেন্দ্র চূড়ামণি। তিনি রসিক শেখর কেননা রস আস্বাদন চমৎকারিতা যার মধ্যে আছে। যিনি রস আস্বাদন চতুর, ভক্তের প্রেম বিবর্ধন চতুর এবং রস আস্বাদন চতুর। কিভাবে ভক্তের অন্তরে প্রেম বর্ধিত হবে এবং তিনি তা কিভাবে আস্বাদন করবেন, এটাই এই চাতুরিতার। কিভাবে মাতা যশোমতীর অঙ্কে গোপাল সদা সর্বদা শায়িত হয়ে মাতৃ বাৎসল্য আস্বাদন করেন। মাতৃ স্নেহের যেখানে মা মাতামরে পুত্রভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করেন লালন পালন। মা আমাকে শৈশবে অঙ্কে বসিয়ে স্তনদুগ্ধ দান করেন, আমাকে তারুণ ভৎসন করেন। তারপর ধীরে 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 যখন আমি স্বাভাবিকভাবে নরলীলার অনুরূপ হয়ে যখন আমি বেড়ে উঠি, তখন আমাকে কত না আদর করে, কত শাসন করে, কতভাবে আমাকে নিয়ে মা ব্যস্ত থাকে। মা সদা সর্বদা গোপালকে নিয়ে ব্যস্ত থাকে। কেন গোপালকে নিয়ে ব্যস্ত থাকে? না, গোপাল তো এই জন্যই, মা যাতে সর্বক্ষণ ধরে গোপালের চিন্তা করেন। মা গোপাল এই জন্য যেভাবেই হোক না কেন, আমরা বলি গোপাল এত দুষ্ট কেন, গোপাল এত চঞ্চল কেন, গোপাল এত দুষ্টামি করে কেন? বলে চাতুর্যৈক নিদান শিব চপলপাঙ্গ ছোট মন্ত্র। ভগবান এত চতুর কেন, এত দুষ্ট কেন? বলছেন এই দুষ্টামি না করলে মা সর্বক্ষণ তাকে চিন্তা করবে না। ছেলে যদি চুপ করে থাকে, তাকে খাইয়ে দিলে যদি বসে থাকলো কিংবা ঘুমিয়ে থাকলো, মায়ের আর চিন্তা নেই, মা নিশ্চিন্ত মনে বাড়িতে কাজ করলো। কিন্তু সেই ছেলেটি যদি সদা সর্বদা দুষ্টামি করে, যদি সে সদা সর্বদা চঞ্চল হয়ে বেড়ায়, সে যদি উৎপাত করে, সে যদি অপরের অনিষ্ট করে, সদা সর্বদা উদ্বিগ্ন করে রাখে সকলকে, তাহলে মাকে চিন্তা করতে হয়, সব সময় তাকে নিয়ে চিন্তা করতে হয়। যে ছেলেটা বেশি দুষ্ট হয়, মা তাকে নিয়ে বেশি করে ভাবে। সেই জন্য গোপাল কি করছেন? মাতৃবাৎসল্য একেবারে নিষ্কাশন করে, অর্থাৎ মাতা যশোমতীর বাৎসল্য আধার থেকে তিনি মাতৃবাৎসল্য পরিপূর্ণরূপে আস্বাদন করবার জন্য মাকে সদা সর্বদা চঞ্চল করে রাখেন, মাকে সদা সর্বদা ব্যস্ত করে রাখেন। মা যাতে আমাকে ছেড়ে আর অন্য কিছু ভাববার না সুযোগ পায়। এই যে প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, যে প্রেম রসের চরম পরম ভূমি, যেখানে এই বাৎসল্য প্রেমকে এইভাবে তিনি আস্বাদন করেছেন। এই বাৎসল্য রসে তিনি মাতা যশোদার দ্বারা তিনি লালিত পালিত হয়েছেন। এইভাবেই ব্রজভূমিতে বাৎসল্য প্রেমকে তিনি তিনি সার্থক করেছেন। তাই প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। আরেকটি কি তিনি করেছেন? দেখুন, সখাগণের সঙ্গে তিনি লীলা করেছেন। সখাগণের সঙ্গে তিনি লীলা করেছেন। সখারা জানে না যে কৃষ্ণকে, শুধু তাদের সঙ্গে গোচারণ করেন, তাদের সঙ্গে একসঙ্গে চলাফেরা করেন, তারা একসঙ্গে পুলিন ভোজন
একসঙ্গে তারা তাদের যে ক্রীড়া বাল্যকোচিত ক্রীড়া তারা সব একসঙ্গে করে। কিন্তু তারা এইসব বালকরা জানে না যে কৃষ্ণকে, কৃষ্ণ যে ভগবান এটা তারা জানে না। তারা জানে, তবে হ্যাঁ একটা জিনিস জানে যে কৃষ্ণের একটা বিশেষ ক্ষমতা আছে। কি ক্ষমতা? না কোনো কিছু একটা বিপদে পড়লে কৃষ্ণ আমাদেরকে রক্ষা করতে পারে, সেটা প্রমাণ আছে, বহু প্রকার প্রমাণ আছে। যখনই সখারা কোনো বিপদগ্রস্ত হয়েছে, তখনই কৃষ্ণ তাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করেছে। সে অগাসুরের বদন বিপদ থেকে এনেছে, ব্রহ্মা গোবৎস হরণ করলে সেখান থেকে তিনি উদ্ধার করেছেন। সব কিছুর মধ্যেই কৃষ্ণ একটা বিশেষ ক্ষমতা রাখে, সেটা হতেই পারে, কিন্তু তার অর্থ এই নয় যে কৃষ্ণ তাদের থেকে অনেক বড়, এটা তারা ভাবে না। তারা মোটেই ভাবে না তুমি কোন বড় লোক, তুমি আমি সম, তুমি আবার বড় হতে যাবে কেন, তুমি আমি সমান, তুমি কেন বড় হতে যাবে। অর্থাৎ ভগবান এই যে মাধুর্য লীলা আস্বাদন করতে গিয়ে তার যে ঐশ্বর্য, এই ঐশ্বর্যকে ব্রজভূমিতে আবৃত করে দিয়েছেন। ঐশ্বর্য আবৃত, মাধুর্যের দ্বারা ঐশ্বর্য আবৃত হয়ে গেছে। বৃন্দাবনে ঐশ্বর্য আছে, কিন্তু মাধুর্যের দ্বারা আবৃত হয়ে আছে। ঐশ্বর্য প্রকাশ করলেও কেউ দেখতে পায় না, কেউ বুঝতে পারে না। দেখুন না, গোবর্ধন ধারণ করেছেন, অত বড় গোবর্ধন ধারণ করেছেন, 14 মাইল গিরি গোবর্ধন বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছেন, বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছেন। আর সখারা কি করছে? লাঠি দিয়ে ঠেকা দিচ্ছে। কৃষ্ণ তো হ্যাংলা, ও দুর্বল, ও ফেলে দেবে, আর ও ফেলে দিলেই পাহাড়টা আমাদের গায়ের উপরে পড়বে। সেই জন্য ওরা কি করছে? গরু চড়ানো লাঠি দিয়ে ঠেকা দিচ্ছে যাতে না পড়ে যায়। ঐশ্বর্য দেখালেও এখানে কেউ ঐশ্বর্যকে মানে না, বিশ্বাস করে না। ব্রহ্মাণ্ড ঘাটে কৃষ্ণ মাটি খেয়েছেন। মাটি খাওয়ার পরে সখারা নালিশ করেছে, যে কি নালিশ করেছে? যে মা দেখো গোপাল মাটি খেয়েছে। গোপাল বলছে না আমি মাটি খাইনি। মা যশোদা গোপালের কাছে গেছে, এবার কান ধরেছে, গোপালের কান ধরেছে, কান ধরে উঁচু, গোপালের কান ধরেছে, ধরে এবার হা কর। গোপাল হা করছে না। এবার মা কি করেছে? তো এমনি হা করবে না, তাকে কান ধরে উঁচু করছে। কান ধরে যখন উঁচু করছে, পায়ের পাতায় ভর দিয়ে দাঁড়িয়ে আছে, পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, আর তো জায়গা নেই, কোথায় ভর দিয়ে। এবার যদি না হা করে, যদি না দেখায়, তাহলে তো কানটাই ছিঁড়ে যাবে। সেই জন্য হা কর। তখন গোপাল হা করেছে। হা করবার সঙ্গে সঙ্গেই মা দেখলেন কি? কৃষ্ণের মুখমণ্ডলে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করলেন। সেই মুখমণ্ডলে আর এক মাতা যশোমতী আর এক গোপালের হস্ত ধারণ করে আছে। এইভাবে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে ঐশ্বর্য দর্শন করলেন। ঐশ্বর্য দর্শন করবার পরে মায়ের কি উচিত ছিল? মায়ের উচিত ছিল যে আমার পুত্র ভগবান, কিংবা তার বিরাট কোনো ঐশ্বর্য আছে, এইরকম একটা কিছু ভাবা উচিত ছিল। কিন্তু মা ঐশ্বর্য দেখলেন, ভগবান সঙ্গে সঙ্গে যোগমায়া কি করলেন? তার আবৃত করে দিলেন। তার যে ঐশ্বর্য জ্ঞানটা, সেই ঐশ্বর্য জ্ঞানটাকে আবৃত করে দিলেন। কেমন করে? না তিনি কি মনে করছেন তখন? সারাদিন এই বনে বাজারে ঘুরে বেড়ায়, হয়তো কোনো ভুতুড়ে কাণ্ড টাণ্ড হবে, তা নাহলে মুখের মধ্যে সব কি সব দেখছি, যা দেখবার কথা নয়। আর তাছাড়াও তো আমার গর্ভে জন্মগ্রহণ করেছে, সুতরাং তাকে যদি আমি না শাসন করি, আমি না তাড়ন ভর্ষণ করি, তাহলে কে তাকে তাড়ন ভর্ষণ করবে? কে তাকে? ও বড় হলে দুরন্ত হয়ে উঠবে, আরো দুরন্ত হয়ে উঠবে, তখন সকলেই নিন্দা করবে, নন্দ মহারাজের পুত্রের অপযশ ঘোষিত হবে, সেটা ভালো দেখাবে না। তার থেকে আমি তাকে শাসন করব, যতভাবেই হোক না কেন আমি তাকে শাসন করব, তাকে বড় করব। এই যে মা সদা সর্বদা তাকে নিয়ে ব্যস্ত থাকেন, এই প্রেমরস বাৎসল্য প্রেম একেবারে নিঃশেষে অশেষে বিশেষে আস্বাদন করবার জন্য ভগবান এই পার্থিব জগতে আসেন। সমস্ত প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, এইভাবে সখাগণের সঙ্গে আস্বাদন করেছেন, এইভাবে বাৎসল্য প্রেম সঙ্গে আস্বাদন করেছেন। যেমন সখাগণের সঙ্গে একটা বিশেষ পীড়া, সখাগণের বৃন্দাবনে কৃষ্ণ যে গোচারণ করেন, গোচারণ করতে করতে খিদে পেয়ে যায়। যখন খিদে পেয়ে যায়, প্রচন্ড খিদে পেয়ে যায়, শিকায় করে তারা খাবার নিয়ে যায়, এক জায়গায় বসে পুলিন ভোজন করে। পুলিন ভোজনের স্থান দেখেছেন তো? মনে আছে পুলিন ভোজনের স্থান?
কৃষ্ণ এখানে পুলিন ভোজন করেন, অর্থাৎ যেখানে বসে বনভোজন করেন, এক জায়গায় বসে সব তাদের ওই খাবার রেখে সেখানে রেখে তারা কি করেন না, মধ্যাহ্নকালে তারা বনভোজন পুলিন ভোজন তারা সেখানে করে। এইভাবে তারা তাদের গোবৎস আদি ছেড়ে দিয়ে তারা এইভাবে ভোজন করে। কিন্তু সকালের দেখুন কৃষ্ণ সখাদের নিয়ে এই প্রকার লীলা করছেন। সখাদের সঙ্গে তারা চারিদিকে সখাগণ বসেছেন, কৃষ্ণ মাঝখানে বসেছেন। মাঝখানে বসে কৃষ্ণ দেখছেন, সবাই দেখছেন কৃষ্ণ তাদের দিকে তাকিয়ে আছে। কৃষ্ণ তাদের দিকে প্রত্যেকেই দেখছে যে কৃষ্ণ আমার দিকে তাকিয়ে আছে, কৃষ্ণ আমার দিকে তাকিয়ে আছে। এখানেও কৃষ্ণ একটা ঐশ্বর্য প্রকাশ করলেন, কিন্তু সখারা সেটা বুঝতে পারলেন না। সখারা কিছুতেই বুঝতে পারলেন। এই যে ব্রজবনে এই ঐশ্বর্যকে আবৃত করে যে ভগবান লীলা করছেন, এই ঐশ্বর্য বারবার তিনি দেখাবার চেষ্টা করেছেন। তিনি কত বড় ঐশ্বর্য দেখিয়েছেন, কালিয়নাগকে দমন করেছেন, কালিয়নাগকে দমন করেছেন, এত বড় ঐশ্বর্য দেখিয়েছেন। তথাপি ব্রজবাসীরা মানতে চায় না যে কৃষ্ণ ভগবান, এটাও মানতে চায় না। এই যে ঐশ্বর্য যেখানে আছে, ভগবান কি দেখলেন, ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ পূরিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহি বুই প্রীত। ঐশ্বর্যের দ্বারা জগৎ পরিপূর্ণ হয়ে আছে। ঐশ্বর্য বলতে কি, ঐশ্বর্য যারা সকলে আমরা করজোড়ে তাকে প্রার্থনা করি, তার কাছে স্তব করি, স্তুতি করি, এই ঐশ্বর্যের দ্বারা জগৎ পূরিত। ভগবানকে ভগবানের আসনে বসিয়ে তাকে সেবা করি, তাকে পূজা করি। কিন্তু এই যে এই ঐশ্বর্য জ্ঞানী জগৎ পূর্ণ হয়ে আছে, সবাই আমাকে স্তব করে, স্তুতি করে, কিন্তু এই ব্রজবনেতে, এই বৃন্দাবনেতে আমাকে কেউ স্তব করে না, আমাকে কেউ স্তুতি করে না। করুন কি করে, মাতামরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করেন লালন পালন। মা আমাকে এই বৃন্দাবনেতে কি করেন, অতিহীন জ্ঞানে করেন লালন পালন। মা আমাকে বন্ধন করেন, মা আমাকে বেঁধে রাখবার চেষ্টা করেন। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর আমি, আমাকে বাঁধা যায় না, আমি কারো বন্ধন স্বীকার করি না, আমাকে কেউ বাঁধতে পারে না। কিন্তু অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র অধীশ্বর সনাতন পুরুষোত্তম ভগবান শ্রীহরি আমি, আমাকে এরা কেউ চেনে না, কিন্তু আমাকে কেউ বেঁধে রাখতে পারে না, আমাকে বাঁধা যায় না। কারণ আমি সমস্ত জগতে বন্ধন মুক্ত করে থাকি, আমাকে আবার কে বাঁধবে, আমাকে কে বাঁধতে পারে। কিন্তু আমি এই প্রেম রস নির্যাস আস্বাদন করবার জন্য, বাৎসল্য প্রেমকে আস্বাদন করবার জন্য আমি মাতা যশোমতীর বন্ধন স্বীকার করি, প্রেমের বন্ধন স্বীকার করি, বাৎসল্যের বন্ধন স্বীকার করি। এই প্রেমের বন্ধন আমি স্বীকার করি। ভক্ত মনে বাঁধিয়াছে প্রেমের শৃঙ্খলে, আমি কোথাও বাধা পড়ি না, কিন্তু ভক্ত আমাকে যে প্রেমের শৃঙ্খলে আবদ্ধ করে রাখে, আমি তাকে অতিক্রম করতে পারি না। ভক্ত দত্ত বন্ধনকে আমি অতিক্রম করতে পারি না। ভক্ত আমাকে প্রেমের শৃঙ্খলে বেঁধে রাখে। তাই এই বৃন্দাবনেতে ভগবান যে লীলা করেন, আজকে জন্মের দিন অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমী, আজকে জন্মক্ষণ, আমরা তো সবসময় বলেই থাকি জন্মের কথা। তাই ভগবান যে আসেন, এই মানুষের মতো আসেন, এই ব্রজবনেতে তিনি মানুষের মতো লীলা করেছেন। কিন্তু মানুষের মতো লীলা করলে কি হবে, তাকে মানুষ বলে চিন্তা করলে হবে না, ভগবানকে ভগবান বলেই জানতে হবে। ভগবান আমাদের মতো মানুষ নন। সেই জন্য অর্জুনকে চেতনা ফিরিয়ে আনবার জন্য ভগবান বারবার বলছেন, অর্জুন আমি তোমার সখা, তাই বলে তুমি মনে করো না যে তুমি আর আমি এক। প্রথমত যে তুমি কোনো জন্মের কথা জানো না, কিন্তু আমি জানি সমস্ত জন্মের কথা। তুমি কোনো জন্মের কথা জানো না, কারণ জন্ম কর্ম চমে দিব্যম, আমার জন্ম আমার কর্ম এটা দিব্য, এটা অলৌকিক, এটা আমি জানি, কিন্তু তুমি জানো না। অর্জুন বহু নিয়মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন, তন্নাহম বেদ সর্বাণি নতম বেত্থ পরন্তব। তোমার আমার বহু জন্ম অতিক্রম হয়ে গেছে অর্জুন, তুমি তা জানো না, কিন্তু আমি জানি। কারণ জন্মান্তরে তোমার জ্ঞানসূত্র ছিন্ন হয়ে গেছে, কিন্তু আমার জ্ঞানসূত্র ছিন্ন হয়নি বলে
আমি জানতে পারি। আর শোনো, আমাকে তুমি প্রাকৃত দেহ নহে, আমার অপ্রাকৃত দেহ, আমি আমার যে জন্ম, আমার যে কর্ম, এটা দিব্য, অলৌকিক। অলৌকিক মানে কি? লোকবৎ, মানুষের মতো আমি লীলা করি। বেদান্ত যেখানে বলছেন লোকবৎ লীলা কৈবল্যম, ভগবান লীলা করছেন, মানুষের মতো লীলা করছেন। তিনি মানুষ নন, অথচ মানুষের মতো লীলা করছেন। সেই জন্য অবজানন্তি মাং মূঢ়াং মানুষীং তনুমাশ্রিতাম পরম ভাবাবজানন্তম মম ভূত মহেশ্বরম। অবজানন্তি মাং মূঢ়াং, মূঢ় ব্যক্তিগণ আমাকে জানতে পারে না, মূঢ় ব্যক্তিগণ আমাকে জানতে পারে না। আমি যে মানব তনু আশ্রয় করেছি, এই মানব তনুর অন্তরালে যে দিব্য ভাব লুকায়িত আছে, এই দিব্য ভাব কেউ জানতে পারে না। তারা জানে তারা যেমন মানুষ, আমিও তেমনি মানুষ। তাদের যেমন জন্ম হয়েছে, আমারও তেমনি জন্ম হয়েছে। কিন্তু ভগবানের জন্ম আর মানুষের জন্মের মধ্যে কি পার্থক্য আছে ভালো করে একবার চিন্তা করুন। যখন ভগবান আবির্ভূত হয়েছিলেন, ভগবান আবির্ভূত হয়ে প্রথম আমরা সন্তানকে কেমন দেখি? তার ক্লেদ অঙ্গে থাকে, ক্লেদ মাখা থাকে অঙ্গে। সেই অবস্থায় সন্তানের জন্ম হয়, সেই অবস্থায় পিতা মাতা তাকে দেখে। কিন্তু আজ যে ভগবান জন্মগ্রহণ করেছেন কংসের কারাগারে, বসুদেব তাকে কি অবস্থায় দেখছেন? তমাদ্ভুতাম বালকাম অম্বুজৈক্ষণম শঙ্কু গদার্জুদায়ুধম। ভগবান কেমন দেখছেন? তমদ্ভুতম বালকম অম্বুজৈক্ষণম, শঙ্খ চক্র গদা পদ্মধারী কিরীটি কুণ্ডল সুশোভিত পিতকৌশে বসন গলে বৈজয়ন্তী মালা, এসব দর্শন করেছেন। চতুর্ভুজ রূপে ভগবান দেখা দিয়েছেন, বসুদেবকে দেখা দিয়েছেন কংস কারাগারে। দেখুন, ভগবান এসেছেন, ভগবান জন্ম করেছেন, জন্মগ্রহণ করেছেন। কোন মানুষ যদি জন্মগ্রহণ করে, ভগবান যদি আমাদের মতো মানুষ হতেন, তাহলে তার জন্ম আমাদের মতো হতো? তার জন্ম কি ওই প্রকার হতো? তার জন্ম তো আমাদের মতোই হতো। কিন্তু তিনি সাধারণ নন, তার যে জন্ম সেটা সাধারণ নয়, অর্থাৎ প্রাকৃত নয়। ভগবানের দেহ প্রাকৃত, সচ্চিদানন্দ দেহ, তার জন্ম দিব্য, তার কর্ম দিব্য। তাই ভগবান সেখানে আবির্ভূত হলেন এবং বসুদেব প্রথম তাকে দর্শন করেছিলেন। এই যে ভগবান দর্শন, সেই দর্শন রূপে ভগবানের যে ঐশ্বর্য সেখানে তিনি দেখিয়েছিলেন। অবশ্য ঐশ্বর্য দেখানোর মূলে কারণ ছিল, কারণ পূর্ব জন্মে যে সাধনা করেছিলেন, পৃষ্ণী এবং সুতপা রূপে সাধনা করেছিলেন, পৃষ্ণী এবং সুতপা রূপে। পৃষ্ণীকে, পৃষ্ণী হচ্ছে না, পৃষ্ণী হচ্ছেন দেবকী। পৃষ্ণী গর্ভ বলছেন না ভগবান, পৃষ্ণী গর্ভ, হ্যাঁ, পৃষ্ণী গর্ভ। বলছেন যে এই যে বসুদেব এবং দেবকী, এরা পূর্ব জন্মে পৃষ্ণী এবং সুতপা রূপে জন্মগ্রহণ করেছিলেন। এই জন্মগ্রহণ করবার পর, তাদের জন্মের পর ভগবান যে জন্মগ্রহণ করলেন, বসুদেব এবং কেন তারা পূর্ব জন্মে কথা দিয়েছিলেন যে আমি, তারা যে কঠোর তপস্যা করেছিলেন, এই পৃষ্ণী সুতপা কঠোর তপস্যা করেছিলেন, সেই কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান তাদের বলেছিলেন, হ্যাঁ আমি তোমাদের পুত্র রূপে আবির্ভূত হব, কিন্তু পুত্র রূপে জন্ম নেবেন এটা বলেছিলেন। তাই যদি বিশ্বাস না হয়, যে দেখে নাও বসুদেব, আমি তোমাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছি। যখন বসুদেব নিজেই আবার বললেন তুমি এই রূপকে সংবরণ করো, ভগবান তখন সেই রূপকে সংবরণ করে দ্বিভুজ শ্যাম সুন্দর রূপে তিনি আত্মপ্রকাশ করলেন। ভগবান দ্বিভুজ শ্যাম সুন্দর রূপে তিনি আত্মপ্রকাশ করলেন। এবার কি করলেন? বসুদেব রেখে আসবেন নন্দ ভবনে, কৃষ্ণকে নিয়ে যাবেন নন্দ ভবনে, নন্দ ভবনে নিয়ে যাবেন। কিন্তু কি করে নিয়ে যাবেন? তার আগে তো তার হাতে পায়ে সব শৃঙ্খল আছে, দাড়ি প্রহরী জেগে আছে, দ্বার রুদ্ধ আছে, কারাগারে দ্বার রুদ্ধ আছে, কি করে নিয়ে যাবেন? কোনো নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। যখনই যেতে চাইলেন, যাবেন বলে মনে করলেন, যেতে পারলেন না। হ্যাঁ, বসুদেব দেখলেন আমার হাতে পায়ে সব শৃঙ্খল। কিন্তু এইবার কৃষ্ণ কি করলে? যখন কৃষ্ণকে তিনি কোলে তুলে নিলেন, কৃষ্ণকে যখন তিনি কোলে তুলে নিলেন, কোলে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতে পায়ের বেড়ি খুলে গেল, দাড়ি প্রহরী নিদ্রিত হয়ে গেল, আর সেই সঙ্গে দরজাটা আস্তে 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 খুলে গেল।
দেখুন ভগবান লীলা করতে এসে তিনি কি সুন্দরভাবে তার লীলার মধ্যে দেখাচ্ছেন। জীব যতক্ষণ পর্যন্ত মায়ার বন্ধনে থাকেন, ভগবানকে যখন আপন করে কোলে তুলে নেয়, তখন সর্বপ্রকার মায়িক বন্ধন থেকে জীব মুক্ত হয়ে যায়, আর ইন্দ্রিয় রূপী দ্বারি প্রহরী নিদ্রিত হয়ে যায়, আর ভগবানের কাছে যাওয়ার, আনন্দলয়ে যাওয়ার, আনন্দ লোকে যাওয়ার দ্বার উন্মুক্ত হয়ে যায়। দ্বারি প্রহরী ঘুমিয়ে পড়েছে, দ্বার খুলে গেছে, পরমানন্দে বসুদেব কৃষ্ণকে নিয়ে যমুনা পার হয়ে চলে গেলেন নন্দালয়ে, নন্দ ভবনে চলে গেলেন। আনন্দ লোকে জীবের বন্ধন। এই জন্য ভগবানকে যারা আপন বলে জানে, ভগবানকে যারা ভালোবাসতে শেখে, ভগবানকে ভালোবাসতে না শিখলে কখনোই ভগবানকে আপন বলে ভাবা যাবে না। জগতে আমরা ভালোবাসতে শিখি, কারো প্রতি ভালোবাসা থাকলে একটু 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 করে সেই ভালোবাসার ইমারত তৈরি হয়। তেমনি ভগবান যে সর্বেশ্বরেশ্বর অখিল বিশ্বপতি ভগবান শ্রীহরি, তাকেও ভালোবাসতে হয়, ভালোবাসা শিখতে হয়। তারপর ভালোবাসতে না শিখলে তার সঙ্গে সম্বন্ধ স্থাপন হয় না। সম্বন্ধ স্থাপন না হলে তার কথা চিন্তায় আসে না, ভাবনায় আসে না। আর ভাবনার দ্বারা আমাদের যে মায়িক বন্ধন যে দূর করেন তিনি, মায়িক বন্ধন যে দূরীভূত হয়। যদি তাকে নিয়ে না ভালোবাসি, তাকে না চিন্তা করি, তাকে না ভাবনা করি, তাকে না সেবা করি, তাকে যদি আপন বোধে যদি তাকে নিজের কাছে না রাখতে পারি, তাহলে সম্বন্ধ স্থাপন না হলে কিন্তু কখনোই ভগবানের আমাদের যে মায়িক বন্ধন, ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন না হলে মায়িক বন্ধন কখনো ক্ষীণ হবে না। এই কথাটি মনে রাখতে হবে। সেই জন্য ভগবান এই জগতে এলেন, জগতে এসে মানুষের মতো লীলা করলেন। আমরা ক্রমশ কত কথা আলোচনা করে থাকি। এই জন্মাষ্টমী উপলক্ষে আমরা বহু কথা বা এই জন্মলীলা সম্পর্কে পরপর আমরা আলোচনা করব। আজকের এই বিশেষ দিনে একটু গান টান হবে, একটু নাম হবে, সেই জন্য আর আমরা আজকে বাড়াচ্ছি না। আজকে আমাদের এখানেই থাক, আবার আমরা পরে আলোচনা করব।